এরকম ভাবে জুলুম করেন না, করেনি। আল্লাহ তাআলা কারো অবিচার করে না, অন্যায় করে না, অত্যাচার করে না। কারণ আমরা মানুষেরা মানুষের উপর এরকম ভাবে জুলুম করি, কথা বলেন ঠিক কিনা? অন্যায় করি, অবিচার করি। ও মুসলমান, আবার নিজেকে ধর্মিকা এরকম ভাবে প্রকাশ করি, কথা বলেন ঠিক কিনা? প্রকাশ কি? অহমিকা প্রকাশ করে কি নিজেকে বড় ইমানদার দাবি করি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ানা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসে নিজেকে বড় ইমানদার দাবি করা এটা সবথেকে বোকামি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, কাফেররা তাদেরকে বিশ্বাস করা হোক বা না হোক, তারা কোনো অবস্থাতে এরকম ভাবে ঈমান আনবে না, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বিশ্বাস করা হোক বা নাই হোক, তারা কোনো অবস্থাতে এরকম ভাবে ঈমান আনবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, তাহলে ও মুসলমান, প্রশ্ন হতে পারে, তাহলে তাবলীগ নিতান্ত পুরহাত ব্যতীত আর কোনো কিছুই নয় কাফেরদের নিকট, তা তো বাস্তব, কথা বলেন ঠিক কিনা? তাবলীগ শব্দের অর্থ দিন প্রচার করো। আমার ভাইরা, কি প্রচার করো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম প্রচার করো। কাফেরদের নিকট আপনি যত বলবেন এই দুনিয়ার যারা নাম ধরে মুসলমান কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, এদেরকে যত আপনি বলবেন কোনো কাজে এরকম ভাবে আসবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসলে এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমার ভাইয়ারা, তাদের নিকট দিন প্রহাসবে তার কোনো কিছুই নয়। কিন্তু না না, আমার ভাই, এই জন্য তাফসীরকার উলামা ইকরাম এই প্রশ্নের জবাব সুন্দর করে দিয়েছেন। মুসলমান, কিতাবের মধ্যে আসছেন তাদের নিকট তাবলীগ ব্যর্থ প্রচেষ্টা নয়। কারণ আমার ভাইয়েরা, আদর আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ভাইরা বলা হয়েছে যে তিনি আল্লাহ পাকের মহান বাণী তার বান্দার নিকট পৌঁছানোর সব্বা শুভ পরিণতি লাভ করবে। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এই জন্য এখানে অনেক সুন্দর পয়েন্টের কথা আসছে, যেমন আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মহান বাণী পবিত্র কোরআন পাঠাইছেন, কথা বলেন ঠিক।